তো নমস্কার বন্ধুরা, আজকে এমন একটি মন্দিরের কথা বলবো যেটা জৈনদের সব থেকে বড় তীর্থ জায়গা বা তীর্থ মন্দির বলে হিসেবে পরিচিত। তো সেটা আছে আমাদের ঝাড়খণ্ডের গিরিডি জেলায়, যেটা পরেশনাথ হিল নামে পরিচিত। সেখানে একটা মন্দির আছে, সেটা হলো পরেশনাথ পাহাড়ে বা পরেশনাথ মন্দির। পরেশনাথ পাহাড়ের উচ্চতা হচ্ছে প্রায় 4500 ফুট বা 1400 মিটার। আর যদি ডিস্টেন্স দূরত্বর কথা বলা হয় তাহলে প্রায় 10 কিলোমিটার বলা হয়, কিন্তু আমার যতদূর সম্ভব আমি তো গিয়েছি, আমার মনে হয়েছে যে 12 থেকে 14 কিলোমিটারের রাস্তা। বহুত সিঁড়ি আছে, অনেক রাস্তা জঙ্গলের মাঝে মাঝে যেতে হয়। তো ভাই, তোমরা যদি দেখে থাকো কোনো ইনস্টাগ্রাম রিলসে বা ইউটিউবে যে ভিডিও দেখো যে খুব সহজ রাস্তা, খুব সামনেই পাহাড় যেতে পারো, খুব সহজ জায়গাটা চলে যাবো আমি, খুব সামনেই মনে হয়। তো ভাই, এতটাই সহজ সামনে নয়, বহুত পরিশ্রম করতে হবে, মানে বহুত খাটতে হবে। আমরা কিছুদিন আগে গিয়েছিলাম, সেটা 2টো থেকে হাঁটা শুরু করেছিলাম, তো প্রায় 10টা 11টা বেজে গেছিল। সেটা আমাদের নিজের দোষে, আমরা অনেক বসে বসে গিয়েছিলাম। তো মিনিমাম 5-6 ঘন্টা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। আর যদি আসার টাইম বলো, পাহাড় থেকে যদি নিচে নামার কথা বলো, তো মিনিমাম ওই 3-4 ঘন্টা তো লাগবেই। হ্যাঁ, একটু কথা বলে রাখি, যখন যদি কোনো খাবার, মানে তুমি যে পাহাড়ে যাচ্ছ, যে খাবার দাবারের যদি কোনো দরকার হয়, তো তুমি ঘর থেকে কিনে নিয়ে যাবে বা কোনো দোকানের নিচেই কিনে নিয়ে চলে যাবে। কারণ পাহাড়ে যদি উঠে যাও তো জিনিসপত্রের দাম এমন বেড়ে যাবে যেটা জিএসটি ট্যাক্সও এত পারে না। কারণ এক বোতল জলের দাম 100 টাকা উপরে উঠে যেতে পারে, কোনো শিওর নাই। কারণ যত পাহাড়ে উঠবে তত জলের দাম বাড়বে। 30 টাকা থেকে শুরু পার লিটারে। আর এমনিতে নর্মালি 20 টাকা লিটার বেচা যায়। আর কুরকুরে টুরকুরে বিস্কুট যা খাবে সবকিছু ডবল রেটে বেড়ে যায়। যদি 5 টাকা কুরকুরে খেয়ে 10 টাকা নিচ্ছে, যতটা সম্ভব বাইরে কিনে নিয়ে তারপরে পাহাড়ে উঠবে। কারণ পাহাড়ে কিনে খাওয়ার মতো পয়সা সবারই থাকবে না, একটু যদি কম বাজেটে তুমি ঘুরতে যেতে চাও তো। আর যদি ট্রেনের ব্যাপারটা বলতে চাও তাহলে বলে দিচ্ছি যে আসানসোল থেকে পড়াশোনা যেতে 2.5 ঘন্টা রাস্তা। তো আমরা ট্রেনে চেপেছিলাম 8:30টায়, যেটা হলো সিপ্রা এক্সপ্রেস। এটা আমাদের ট্রেন ছিল এখানে আসানসোল থেকে 8:30টায় ট্রেন। আর আমরা পৌঁছেছিলাম 11টা থেকে 11:10-15 মধ্যে পৌঁছে গেছিলাম। তো ওইখানে আমরা স্টেশনে একটু ছিলাম। তারপরে ওইখানে সব থেকে ভালো ফেসিলিটি হলো 24x7 পরিষেবা পাওয়া যায় কিডন্যাপ করা গাড়িগুলো। স্টেশন থেকে পরেশনাথ পাহাড় পর্যন্ত যেতে পারবে। যেখান থেকে হাঁটা শুরু হয় সেখানে তোমরা নামিয়ে দেবে। তারপর তোমরা ওইখানে কিছু লাঠি ফাঠি কিনে নেবে, তারপর ওই লাঠি নিয়ে হাঁটতে শুরু করে দেবে। আসানসোল থেকে পড়াশোনার যেতে মাত্র 60 থেকে 70 টাকা ভাড়া পড়বে, ওর থেকে বেশি পড়বে না। এক্সপ্রেস ট্রেনে 60 থেকে 70 টাকা, কোনো ট্রেনে 60 টাকা নেই, কোনো ট্রেনে 70 টাকা নেই। আর ওখানে লাঠি ফাঠি যদি কিনতে চাও তো 20 টাকা করে দাম। আর তুমি 20 টাকা কিনে করে নিয়ে চলে যেতে পারো। আর যদি তুমি ঘুরে এসে পরে লাঠিটাকে রিটার্ন করতে চাও তাহলে 10 টাকা রিটার্ন ক্যাশব্যাক পাবে। তো 10 টাকা দাম হবে, আর 10 টাকা তোমার মানে লাঠিটার ভাড়া পড়ে যাবে 10 টাকা। আমরা 11:10-15-তে নেমে পড়াশোনার স্টেশনেই ছিলাম। তারপরে 1টার সময় আমরা কিডন্যাপ করা গাড়িগুলোতে চেপে আমরা পড়াশোনাথ মধুবন পর্যন্ত যাই। মধুবন থেকে আমরা লাঠি কিনে হাঁটা শুরু করি। তো ওই গাড়িগুলোর সব থেকে ভাড়া হচ্ছে পার হেড 70 টাকা করে ভাড়া নেয়। আর যদি তুমি রিজার্ভেশন করো তো 40-50 টাকা করে হয়ে যাবে। প্রায় 400-500 টাকাতে পুরো গাড়িটা বুকিং হয়ে যাবে, তুমি ওখান থেকে নিয়ে যেতে পারো যদি অনেকজন থাকে। আর যদি সিঙ্গেল হয় তো 70 টাকা করে পার হেড পড়বে। আর যদি বলো যে কিডন্যাপ করা গাড়ি যেগুলো 4 চাকা অমনি গাড়িগুলো আছে, ওইগুলোতে তোমার যেতে কতক্ষণ লাগবে, তো পরেশনাথ স্টেশন থেকে মধুবন পর্যন্ত যেতে মাত্র আধ ঘন্টা, প্রায় 30 থেকে 40 মিনিটের মধ্যে লাগবে। যদি জাম থাকে তো 30 থেকে 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। তো সেই হিসেবে তোমরা হাঁটাটা শুরু করবে। আমরা 2টো থেকে হাঁটা শুরু করেছিলাম, তাতেই আমাদের মানে আমরা একটু স্লো হেঁটেছি এবং বসে বসে হেঁটেছি বলে আমাদের 10টা 11টা বেজে গেছে। তো তোমরা যদি একটু স্লো ভাবে স্পিডেই হাঁটো তো তুমি যদি আশা করবি যদি গ্রীষ্মকালে যাচ্ছ তাহলে একটু সময় নিয়ে, মানে 3টের মধ্যেই বেরিয়ে যেতে। আমাদের পড়াশোনা যাওয়ার যে রাস্তাটা আছে সেখানে আমাদের রাত 11টার সময় বন্ধ করে দেয় গেটটা, সেখানে হাঁটাচলা করতে মানে যেতে বারণ করে। তো সেটা আমাদের 1টা থেকে শুরু হয়। তো আমাদের যে গাড়িগুলো বললাম যে অমনি গাড়িগুলো আছে 4 চাকা, সেইগুলোতে যখন যেতে হয় সেগুলো বন্ধ থাকে, প্রায় 1টা থেকে ওরা শুরু হয়। তো তোমরা ওই 1টা-2টোর মধ্যে চেপে যাবে না, তারপরে 2-3টের মধ্যে এই পড়াশোনাতে নেমে সেই টাইমে তোমরা ট্রেকিংটা শুরু করে দেবে। আর রাস্তা খুবই অন্ধকারে যদি যাও তো একটু ভয়ঙ্করই রাস্তা বটে একটু। তো সবাই যতটা সম্ভব চেষ্টা করবে একসাথে যাওয়ার। আর একটা কথা, গুরুত্বপূর্ণ কথা সেটা বলে রাখি, ওই রাস্তাতে যদি হাঁটা শুরু করে দাও সেখানে মোবাইলে নেটওয়ার্ক একদমই থাকবে না, না কল হবে না মেসেজ হবে। তো যতটা সম্ভব চেষ্টা করবে, তোমরা যদি গ্যাং নিয়ে যাও তো সবাই একসাথে থাকার চেষ্টা করবে। কারণ একবার যদি গ্যাং ছাড়া হয়ে যায় তাহলে কল করে আর কোনো মধ্যে যোগাযোগ করা সম্ভব হবে না। পরেশনাথ হিল থেকে ঘুরে আসার আগেই সেই সামনেই পরেশনাথ যেখান থেকে ট্রেকিং শুরু হচ্ছে, যেখানে 4 চাকাগুলো তোমাকে নামিয়ে দেবে, মধুবনে নামার পর যেখানে প্রথমেই দেখবে একটা মন্দির আছে, সেটা প্রায় 500 কোটি টাকার উপর খরচা হয়ে গেছে আপাতত আমরা যতটুকু শুনলাম। আর এটা কাজ চলছে প্রায় আজ থেকে 20 বছর আগে থেকে, এখনো মোটামুটি 5-6 বছর লাগবে। তো সেই মন্দিরটা এখন অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো তোমরা যদি দেখতে চাও, যদি পরেশনাথ যাও তাহলে ওই মন্দিরটা দেখতে একদমই ভুলবে না। কারণ ওটা এতই সুন্দর মন্দিরটা যে একবার দেখলে দেখতেই মনে হবে, এত সুন্দর মন্দির, এত সুন্দর নকশা কাটা মন্দির, গোটাই মার্বেলের করা হয়েছে। তো পরেশনাথ পাহাড় তোমরা দেখেছো, যতটা ভালো লেগেছে তার থেকেও বেশি ভালো লাগবে। এটা খুবই সুন্দর, আমাদের তো খুবই ভালো লেগেছে।
তো এই মন্দিরটা দেখতে ভুলবে না, খুবই সুন্দর মন্দির। আর একটা কথা বলে দিই যে মধুবনে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, যতটা সম্ভব দেখার চেষ্টা করবে, খুবই সুন্দর মন্দিরগুলো। আর পাহাড়ের উপরে যদি উঠতে দেখতে চাও, পাহাড়ের উপর পরেশনাথ পাহাড়ের উপর অনেক মন্দির আছে, যতগুলো পাহাড় আছে ততগুলো পাহাড়েই মন্দির আছে। ও 28-30টা হবে, আমার ঠিক মনে পড়ছে না। তো সব মন্দিরগুলো যদি ঘুরে দেখবো ভাবো তো 27 কিলোমিটার রাস্তা, পাহাড়টা প্রায় 27 কিলোমিটার রাস্তায়, এতটা হাঁটা সম্ভব নয়। তাও যদি তোমাদের যাওয়ার ইচ্ছা থাকে তো হাতে 2-3 দিন সময় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ পুরো মধুবন আর পরেশনাথ অনেক মন্দির আছে, সব দেখে শেষ করা সম্ভব হবে না একদিনে। তো যতটা সম্ভব হাতে সময় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর যদি কোনো সমস্যা হয় তো আমাদেরকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমরা সব রকমের অ্যান্সার দিয়ে দেবো। আর আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ঢং করে বাজিয়ে দেবেন। ধন্যবাদ।